তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। দেখেন ইতিমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। যিনি তদন্ত কমিটি একজনকে আসলে ডেকেছিলেন, যিনি গত আসলে প্রিয় উপদেষ্টা ছিলেন, তিনি আসলে বলেছেন যে আপনি ভয়ভীতি দেখিয়ে বিসিবির যে বোর্ড পরিচালক তাদেরকে পদে করাতে আমি কিছুই জানি না এটা সম্পর্কে। তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। এই বিষয়ে যদি ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তিনি তাকে তদন্ত কমিটি থেকে ডাকা হয়েছিল, তিনি এই তদন্ত কমিটির সাথে কোঅপারেট করতে চাচ্ছেন না, এই বিষয়ে কিছু কি বলবেন? দেখেন ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। আমাদের বিকেএসপিকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক আপামর বা সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে তাদের সবারই কিন্তু একটু ফোকাস থাকে যে আমরা ঢাকায় যে বিকেএসপি আছে সাভারে, সেখানে কিভাবে আমরা ভর্তি হতে পারবো, কিভাবে আমার সন্তানকে খেলাধুলার সুযোগ করে দিতে পারবো। বাট আমরা ইতিমধ্যে সরকার গঠন করার পরে আমরা দায়িত্ব নিয়েছি যে শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিগুলোকেও আমরা এই সমান ঢাকাতে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা বিভাগীয় শহর জেলা পর্যায়ে যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে আমরা যে নতুন করে স্পোর্টস করতে যাচ্ছি, আমাদের যে স্কুল ফুটবল হবে, সকল খেলাধুলাকে আমরা কিন্তু সেই বিভাগীয়, যেমন একজন চিটাগংয়ে হয়তো বা কেউ বিকেএসপি আছে এখানে আমাদের একটি, কিন্তু এখানে দেখা গেছে যে সবাই ঢাকা কেন্দ্রিক আসতে চায়, কিন্তু আমরা চাই যে সেই বিভাগের যারা যারা যে এলাকা থেকে আসতে চায় তাদেরকে আমরা সেই বিভাগের সেই এলাকাতেই রেখে দিতে চাই। এভাবে আমরা সকল বিকেএসপির সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আগামী এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি।